তো বন্ধুরা, এখন আমি এই তালটা সুন্দর করে করে আঁশ ছাড়াবো। তো ভিডিও করার একটাই কারণ, এই বছরের প্রথম তাল খাওয়া আমাদের। তো আমাদের এখানকার নিয়ম, এখন এইখানকার নিয়ম বলতে সবাই করে কিনা আমি জানি না, কিন্তু আমার মা করে যে প্রথমে তাল খাওয়ার জন্য একটা তাল খেতে হবে ফ্যামিলির সবার। যদি মানে এক তাল খাওয়া যায়, নিয়মটাই এই যে এক তাল খেলে ফ্যামিলির সবার মনমানসিকতা, সিদ্ধান্ত সব এক থাকবে, মানে একমতে থাকবে, সবাই এক তালে নাচবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগলো। তো এই নিয়মগুলো মানে আগের মানুষ অনেক আর কি সব মেনে চলতো, এখন মেনে চলে না। তো এই নিয়মটা আর কোথায় কোথায় কারা এই নিয়মটা পালন করে, তোমরা আমাকে কমেন্টে জানাও তো। মানে প্রথমে হাসি লাগছিল, কিন্তু পরে ভাবলাম ব্যাপারটা আসলেই একটু অদ্ভুত যে তাল প্রথমে সবাই মিলে একটা খেলে পরে, মানে এক তাল খেলে পরে ফ্যামিলির সবার সিদ্ধান্ত এক থাকে। ব্যাপারটা সত্যি দারুণ, আমার কাছে তো দারুণ লেগেছে। তো কাদের কাদের এমন নিয়ম মেনে চলে আমাকে কমেন্টে জানাও তো। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো আমাকে জানিও, আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আসলে সেইভাবে ভিডিও করতে পারি না, নর্মালি যেভাবে থাকি সেভাবেই তুলে ধরি। অনেকে তালের বড়া খুব পছন্দ করে, আমার কাছে কেন জানি না তালটা বেশি পছন্দ না, তাল ভালো লাগে না। কিন্তু ছোটবেলায় একটা সময় ছিল যখন মানে তাল বের করার পরে আমরা যে বাচ্চারা তালের যে আঁটি থাকে, আমার খুব সুন্দরভাবে মনে আছে যে আমরা সেই আঁটিগুলো হাতে নিয়ে খেয়ে বেড়াতাম। মানে আঁটি তো খাওয়া যায় না, এই উপরের যে আঁশগুলো থাকে ওই আঁশগুলো চিবোতাম, তখন খুব মজা লাগতো, সবাই খেত। এখন বাচ্চারাও ডিজিটাল হয়ে গেছে, এসব খায় না, কিন্তু আমাদের সময়ে বা আমরা খেতাম যখন ছোট ছিলাম তখন খেতাম। এটা খেলে নাকি দাঁতও পরিষ্কার হয়। তো যাদের দাঁতে সমস্যা আছে, দাঁতে ময়লা আছে, তারা একটু ট্রাই করতে পারো। এটা সত্য যে দাঁত পরিষ্কার হয় এটা খেলে, আবার এতে ময়লা কাটে। আমি যখনই আমাদের তাল খাই তখনই আমি মুখে লাগাই, বা এই টাইমে কোথাও যদি একটু তালের কোনো কণা পাই আমি নিয়ে আসি। এখন আমার এইটা সব আঁশ ছাড়াতে হবে, এরপর এর থেকে কি বলে আমি জানি না, তাল বের করতে হবে, মানে খাওয়ার জন্য খাওয়াটুকু বের করতে হবে, বাকিটা ফেলে দিতে হবে। কত সুন্দর একটা পদ্ধতি। এখন তাল খাবো, এরপর তালগুলো মাটিতে রেখে দিতে হবে। মাটিতে রাখার পরে সেগুলোতে আবার শ্বাস হবে, সেগুলো খেতে হবে, মানে ফেলানো যাবে না কোনো কিছু। যখন এরা ছোট ছিল তখন তাল শ্বাস বলতো, কচি শ্বাস খেত, এখন পেকেছে এখন খাচ্ছে। এরপর আটিগুলো রেখে দিতে হবে, আটির ভিতরে আবার শ্বাস হবে, সেটাও খেতে হবে, সেটাও খাবে। তবে তাল ভালো না লাগলেও আমার কাছে তালের যে আটি রেখে যে ওই যে শ্বাসটা হয় ওটা ভালো লাগে আমার কাছে, ওটা খাই প্রচুর, ওটা দিয়ে বড়া করেও খাওয়া যায়। আমাদের তো তাল গাছ নেই, কোথা থেকে এনেছি আমি জানি না। এই তাল নিয়ে একটা কাহিনী আছে। কাহিনী বলতে কি, আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা প্রাইমারি থেকে পড়াশোনা করতাম। তো ওই ফ্রেন্ডদের একটা, মানে একটা না, তাদের বাড়ির চারপাশে প্রচুর তাল গাছ ছিল, তো অনেক তাল পড়ে থাকতো। তো তখন যখন প্রাইমারিতে পড়তাম তখন মানে আনতে যেতাম, তাল আনতে যেতাম।
মানে যেহেতু আমাদের আটিটাও দরকার, তাই তাল আনতে যেতাম। আমাদের একটা নৌকা ছিল, তো ওদের বাড়িতে নৌকা দিয়ে যেতাম, মানে নৌকায় যেতাম, নৌকায় তাল নিয়ে আসতাম। আর আমাদের অনেক পেয়ারা গাছ ছিল। তখনকার দিনগুলো এমন ছিল যে আমি এখান থেকে পেয়ারা নিয়ে যেতাম আর ওইখান থেকে তাল নিয়ে আসতাম। এখন সেই ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, অনেক দিন দেখা হয় না, অনেক বছরই দেখা হয় না ওর সঙ্গে। ও বাবা, তবে কথা হয়, ওর সঙ্গে কিছুদিন আগেও কথা হয়েছিল। আসলে সবকিছু ভুলে গেলেও সবকিছু হারিয়ে যায়, কিন্তু স্মৃতি কখনো হারায় না। স্মৃতি মানুষকে কুড়ে কুড়ে খায়। এ যেমন এখন তাল খাচ্ছি, আর চুপ করে না, ভিডিও করতে। এখন তাল খাচ্ছি, সেই দিনগুলো মনে পড়ছে। তা মানুষের স্মৃতি কখনো ভোলা যায় না, এটা বাস্তব। থামবো থামবো, এই প্রথমে এক তাল খাতি এইটা সবাই এক তালে নাচে, ওই জন্য আগে মানে একদম আগে মানে ফ্যামিলির সবাই এক তাল খাতি হবে, তাহলে ফ্যামিলির যে সিদ্ধান্ত সবকিছু এক তালে থাকবে। এই নিয়ম নিয়ম কিরা বানাইছে? ভালো লাগছে নিয়মটা? হ্যাঁ, নারকেল দুধ খাবি, দেবো? দেবো, খাবি? তুমি তো মিঠি ছাড়া খাবা না, শশার সাথেও মিঠি খাই। একদিন খাইছিলাম, ওই তো আমার একটা গাবলা আছে, কি গাবলা? এই জায়গায় একটু ডুবলা, ওই যে আমাদের গাবলা। দেখো খুঁজে, আমরা তো কোনো আনিনি। আরে তো চলো টাটা। আর তোমরা ওই নিয়মটা কে কে আর কি পালন করো আমাকে কমেন্টে জানিও।